নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি চিকেন মশলা। 750 গ্রাম মতন কাঁচা মাংস ভালো করে ধুয়ে রেখেছিলাম। তারপরে রান্নার জন্য তাতে হলুদ, নুন আর হাফ চামচ মতন লঙ্কার গুঁড়ো ভালো করে মাখিয়ে আধা ঘন্টা মতন ম্যারিনেট করে রেখে দিতে হবে। এরপর পেঁয়াজ ভালো করে কুচিয়ে নিতে হবে, ধনেপাতা কুচিয়ে নিতে হবে, কয়েকটা রসুনকে গোল গোল কুচি কুচি করে কেটে নিতে হবে, কাঁচা পাকাও একটা লঙ্কা কুচি করে নিতে হবে, আর 3টে মতন টমেটো ছোট ছোট সাইজের পিউরি করে নিতে হবে। আর টমেটো আর একটা পাত্রে টমেটো কেচাপ, 2টো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা নিয়ে নিতে হবে। এরপর কড়াইতে তেল দিলাম। তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে। সাধারণ মাংস রান্নাতে যা তেল লাগে তার থেকে একটু বেশি পরিমাণে তেলটা লাগবে, কারণ মাংসটা সম্পূর্ণ জল ছাড়া রান্না হবে। এরপরে আস্তে আস্তে গরম মশলাগুলো দিয়ে দিতে হবে। প্রথমে দিলাম হচ্ছে দারচিনি, তারপরে লবঙ্গ, শুকনো লঙ্কা আর এলাচগুলোকে, ছোটো এলাচগুলোর মুখটাকে ফাটিয়ে দিয়ে দিতে হবে। তারপরে আমি, যেহেতু আমার ছেলে ছোট, ও বেশি ঝাল পছন্দ করে না, তাই জন্য শুকনো লঙ্কাগুলোকে ভেজে একটুখানি ফোড়নে দেওয়ার পরেই আমি শুকনো লঙ্কাগুলোকে তুলে রেখে দিয়েছিলাম, যাতে লঙ্কাগুলো আবার পরে ব্যবহার করার জন্য। গরম মশলাগুলো হালকা ভাজা হওয়ার পরে কুচি করে রাখা রসুনগুলোকে তেলের ওপরে দিয়ে দিতে হবে। তারপরে আস্তে আস্তে নাড়তে হবে। রসুনগুলো যতক্ষণ না হালকা ব্রাউন কালার বা গোল্ডেন কালার আসছে, ততক্ষণ রসুনগুলোকে নাড়াচাড়া করে যেতে হবে। রসুন কুচিগুলো ভাজা হয়ে গেলেই কুচি করে রাখা পেঁয়াজগুলোকেও তেলের মধ্যে দিয়ে দিতে হবে ভালো করে। তারপরে পেঁয়াজগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন কালারের হচ্ছে। পেঁয়াজগুলো আধা ভাজা হলে তার মধ্যে হাফ চামচ মতন আদা বাটা দিয়ে দিতে হবে। পেঁয়াজগুলো এবারে ভাজা হয়ে গেছে। পেঁয়াজের রঙটার পরিবর্তন হয়েছে দেখেই বোঝা যাচ্ছে পেঁয়াজগুলো অর্ধেকের বেশি ভাজা হয়ে গেছে। এইবারে আস্তে আস্তে ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে পেঁয়াজের মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে আর কি ভালো করে নেড়ে চেড়ে যেতে হবে। মাংসটাকে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে ভালো করে নেড়ে চেড়ে যেতে হবে। এরপরে মাংস নাড়তে নাড়তেই আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটাকে দিয়ে মাংসটাকে ভালো করে নাড়তে হবে। তারপরেই দিয়ে দিলাম যে টমেটো পিউরিটা আমি করে রেখেছিলাম, সেই টমেটো পিউরিটাকে অ্যাড করে দিলাম, কারণ টমেটো পিউরিটাকে প্রথম থেকে ভালো করে না নেড়ে নিলে একটা গন্ধ থেকে যাবে। তারপরে অ্যাড করলাম 1 চামচ মতন ধনে আর জিরের গুঁড়ো। তারপরে খানিকক্ষণ নাড়াচাড়া করার পরে কস্তুরি মেথি ভালো করে হাতের মধ্যে ক্র্যাশ করে নিয়ে মাংসের ওপরে দিয়ে দিলাম। দিয়ে আবার খানিকক্ষণ নাড়াচাড়ার পালা। এরপরে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা মাংসের রং আনার জন্য দেওয়া হলো। তারপরে যে কাঁচা পাকা লঙ্কাগুলোকে কুচিয়ে রেখেছিলাম, সেই লঙ্কাগুলোকে দিয়ে দিতে হবে। তার সঙ্গে পরিমাণ মতো নুন আর টমেটো কেচাপ যেটা ছিল সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম। তারপরে একটু দই দিলাম। দইটা খুব একটা বেশি পরিমাণে না, যেহেতু আমি টমেটো পিউরি ব্যবহার করেছি, তাই পরিমাণটা বুঝে দইটা দিতে হবে। ভালো করে ফেটিয়ে নিয়ে মাংসের মধ্যে দিলাম। মাংসের মধ্যে দই দিলে মাংসের স্বাদটাই অন্যরকম হয়ে যায়। দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম। দেখুন কিভাবে তেল ছেড়ে গেছে মাংস থেকে, কিন্তু মাংসটা কিন্তু এখনও সেদ্ধ হয়নি, তাই জন্য ঢাকা চাপা দিয়ে দিয়ে আমাকে মাংসটাকে রাখতে হয়েছে। তারপরে খানিকক্ষণ মাংসটা নাড়াচাড়া করে কোচানো যে ধনেপাতাগুলো রেখেছিলাম সেগুলোকে ভালো করে দিয়ে
আবার নাড়াচাড়া করতে হবে। সব শেষে এবারে শাহি গরম মশলা ভালো করে ছড়িয়ে দিয়ে আবার খানিকটা নাড়াচাড়া করলেই মোটামুটি আমার মাংস রেডি। চিকেন মশলা বা মশলা চিকেন খুব একটা রিচ রান্না নয়। এই রান্নাটা রুটি, পরোটা, নান সব কিছুর সঙ্গেই খুব ভালো লাগবে। এবার মাংসটা আমি সার্ভিং বোলের মধ্যে সার্ভ করলাম রাত্রিবেলা রুটি দিয়ে মাংসটা খাওয়ার জন্য।